হ্যালো হ্যালো বন্ধুরা, আমি পারমিতা আবারও এসে গিয়েছি। আজকে নিয়ে এসেছি একটু অন্য ধরনের টিউটোরিয়াল নিয়ে। আজকে এনেছি বহো স্টাইলের খোপার জন্য র্যাপ করা ইলাস্টিক ব্যান্ড। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা ইলাস্টিক ব্যান্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, এটা না যে যেমন খুশিভাবে করতে পারে। তো আজকের আমি ক্রুশেতে কীভাবে করে সেইরকমভাবে দেখাচ্ছি, মানে একটা প্যাটার্ন দেখাচ্ছি। আস্তে আস্তে আর অন্য অন্য প্যাটার্ন অন্য সময় তোমাদেরকে দেখাবো। তো চলো, এইভাবে ক্রুশে দিয়ে দুটো ভাগ করে নিয়েছি সুতোটা। একটি যেদিকটা ছোট সুতো আছে, অল্প সুতো আছে, সেদিকটাকে র্যাপ করে নিয়ে তারপরে যে দিকটা বড় সুতো আছে সেটা ধরে তার মধ্যে থেকে টেনে নেব ক্রুশের হুক দিয়ে। তোমরা একটু ভালো করে প্রথম হয়তো কঠিন লাগবে, কিন্তু তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। তো এইটা করার পরে আমি আরও দুবার দেখাবো, মানে অন্য দুটো কালার দিয়ে, তোমরা দেখলে বুঝতে পারবে। প্রথমে ডিপ বেগুনি দিয়ে করেছি, এবার এর সাথে এটা লাইট বেগুনি দেব। তোমরা তোমাদের পছন্দ মতো কালার করতে পারো, যার যেমন কালার পছন্দ। আমার কাছে এই কালারগুলোই অ্যাভেলেবেল ছিল, তাই আমি করছি, মানে সেগুলো দিয়েই করছি। আর এখানে আমি ইউজ করছি 8mm এর কাটন থ্রেড। তোমরা চাইলে আরও মানে বেশি এর থ্রেড ইউজ করতে পারো, বা উল দিয়েও করতে পারো। আর আমি যে ক্রচেট হুকটা ইউজ করছি সেটা হচ্ছে 4mm এর। দেখে নাও তোমরা ভালো করে কিভাবে করছি আমি। ডান হাতের দিকের সুতোটা না, বাঁ হাতের দিকের সুতোটা আমি আগে পেঁচিয়ে নিচ্ছি হুকের গায়ে, তারপরে ডান হাতের দিকে সুতোটা নিয়ে সেগুলোর মধ্যে থেকে বার করে নিচ্ছি, মানে দুটো সুতোর মধ্যে থেকে সেটা বার করে নিচ্ছি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে এটা বুঝতে পারবে, খুবই সহজ, এমন কিছুই কঠিন নয়। এরকম কন্টিনিউ করতে হবে। যখন করতে করতে যখন হাতে স্পিড এসে যাবে তখন দেখবে ব্যাপারটা খুবই সহজ হয়ে যাচ্ছে। দেখো, এরমভাবে স্পিডে করলে তখন দেখবে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাচ্ছে। প্রথম আস্তে আস্তে করতে হবে। দুটো কালার করে নিয়েছি, এবার আমি ইয়েলো দিয়ে করব। তোমরা দেখে নাও একটু ভালো করে, এখানেও আমি আবার দেখিয়েছি, তোমরা দেখে নাও। আর বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও প্রেস করে দিও। আর যদি খুবই পছন্দ হয় তাহলে লাইক করো, আর মন চাইলে কমেন্টও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তাদেরকে বলছি, কেমন লাগছে টিউটোরিয়াল সেটা আমাকে জানিও কমেন্টে। আর এই যে ইলাস্টিক ব্যান্ড যেটা করছি, এটার আরও অন্য অনেকভাবে করা যায়, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো, মানে করে দেখাবো, টিউটোরিয়াল আনবো ভিডিও করে। তো আজকের একটা প্যাটার্ন এনেছি, অন্য সময় আর অন্য প্যাটার্ন আনবো। এইভাবে হলুদটাও করে নিয়েছি। তোমরা এর মধ্যে যতগুলো খুশি স্ট্র্যান্ড বা যতগুলো খুশি কালার লাগাতে পারো। আমি এখানে 5টার মতোই লাগাবো, আমার দরকার নেই বেশি। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বা তোমরা চুলে কেমনভাবে কতটা করে পেঁচাবে সেই অনুযায়ী তোমরা লেন্থটাও রাখতে পারো। আমি এখানে মোটামুটি 1 হাতের মতো লেন্থ রেখেছি। এবার এগুলোর নিচে অ্যাসেম্বল করব, মানে কিছু লাগাবো। আর এটা দেখছো, এটা আমি উল দিয়ে বানিয়েছি। উলটাই এরকম মাল্টি কালারের, তো সেই জন্য এটা মাল্টি কালারের মতো দেখতে লাগছে। এবার এগুলো নিচে, এটাতে আমি ভাবছি মানে টোটালি একটা না লাগিয়ে কয়েকটাতে দুটো দুটো করে লাগাবো। তাই জন্য কি করছি, দুটো দড়িতে আলাদা আলাদা করে লাগাচ্ছি। প্রথমে এটা লাগিয়ে নিচ্ছি, দেখে নাও কেমনভাবে লাগাচ্ছি। কয়েকটাতে ডাবল ডাবল লাগাবো,
আর কয়েকটাতে সিঙ্গেল লাগাবো। কারণ আমি যদি ডাবল ডাবল বিটস মানে করি, স্ট্যান্ড করি এর মধ্যে, তাহলে সবগুলোতে তাহলে দেখতে ভালো লাগবে না। তাই আমি কিছুতে ডাবল লাগাবো আর কয়েকটাতে সিঙ্গেল লাগাবো। দেখো, আর আমি এখানে তোমরা চাইলে সূচ দিয়েও এগুলো লাগাতে পারো। আমার এখানে ক্রুশের হুক দিয়ে সুবিধা, এত মানে ট্যাপেস্ট্রি নিডল নেই আমার কাছে। ট্যাপেস্ট্রি নিডল না হলে এই এত মোটা সুতো তার মধ্যে ঢোকানো মানে একটু প্রবলেমের, তাই আমি ক্রুশের হুক দিয়েই করছি। আমার কাছে যেহেতু ক্রুশের হুক অ্যাভেলেবেল, তাই জন্য এবার এগুলোকে পেঁচিয়ে নিয়ে আমি এখানে গ্লু গান দিয়ে আটকে দেব। আর তোমাদের কাছে যদি গ্লু গান না থাকে, তোমরা এমনি আঠা দিয়েও লাগাতে পারো, যেহেতু এটা কটন থ্রেড, সেহেতু ইজিলি লেগে যাবে। আমি এটা করে নিচ্ছি, নিয়ে তারপরে গ্লু গান দিয়ে লাগাবো। আর একবার দেখে নাও কীভাবে লাগাচ্ছি আমি বিটসগুলো। এবার কড়ি লাগাচ্ছি। যাদের কড়ি পছন্দ নয় তারা এখানে পমপমও লাগাতে পারো, বা এমনি যে কোনো হাতের কাজ বা কাপড়ের তৈরি কোনো ফুলও লাগাতে পারো এখানটায়। যেমন তোমার মনে হবে বা তুমি হাতের কাছে পাবে, তেমন দিয়েই করতে পারো। ক্রিয়েশনটা তোমার, তুমি যেভাবে সাজাবে সেভাবেই জিনিসটা তৈরি হবে। গ্লুগান দিয়ে এবারে আটকে নিচ্ছি আমি। এইভাবে বাকি সবগুলোই করে নেব। দেখো এখানটায় লাগিয়ে দিয়েছি, একইভাবে করে নিয়েছি সবগুলো। আর যেখানে যেখানে থ্রেড একটু একটু বেরিয়ে আছে সেখানে হয়তো গ্লুগান দিয়ে ভালোভাবে আটকে দিও, নাহলে কাঁচি দিয়ে কেটে দিও এক্সট্রা যেগুলো বেরিয়ে থাকবে। দেখো আমি একটু টেনে টেনে দিচ্ছি যাতে এগুলো একটু ইজ হয়ে যায়, কেমন স্টিফ স্টিফ হয়েছিল, তাই জন্য। রেডি আমাদের boho স্টাইলের ইলাস্টিক ব্যান্ড। এটা উল দিয়ে যেটা করেছিলাম সেটাও রেডি।